আরো একটা আপডেট যেটা এম্বাসি থেকে ভিএফএস গ্লোবালের দেওয়া একটা আপডেট, সেটা দেখেন এখানে বলছে, প্রিয় ইটালি ভুক্তভোগী, আপনারা যারা 28 মে 2024 আগে 2023 সালের মেন পাসপোর্টগুলো জমা দিয়ে এখনো রিটার্ন পান নাই, তার মানে 2023-24 সালের যে পাসপোর্টগুলা আপনারা জমা করছিলেন, মেইন পাসপোর্ট সাথে নুলাস্তা জমা করছিলেন, ওই পাসপোর্টগুলো এখনো যারা ব্যাক পান নাই, দেখা গেছে 60-70-80% কিন্তু ব্যাক দিয়ে দিছে। অনেকেই দেখতেছি চ্যানেলে এসে কমেন্ট করতেছে, ভাই এখন আমরা পাসপোর্টই পাইলাম না, তো ভিসা পাবো কিভাবে? তো তাদের জন্য আপডেটটা রাখছে, তারা ইচ্ছা করলেই পাসপোর্টগুলো রিটার্ন আনতে পারবেন। এতে করে আপনাদের আবেদন বাতিল হবে না। মানে যদি রিটার্ন নিয়ে আসেন তাহলে পাসপোর্ট আপনার আবেদনগুলো বাতিল হবে না, ওইগুলো আন্ডার প্রসেসে থাকবে, চেকিং বা যাচাই বাছাই করবে। কমপ্লিট হওয়ার পর সবকিছু ঠিক থাকলে আবার পুনরায় আপনাকে পাসপোর্ট সাবমিট করার জন্য ডাকবে, পরবর্তীতে ভিসা দিবে, আপনি আপনার পাসপোর্ট ফেরত আনতে পারবেন। তো এখানে ফেরত আনার কথা যে বলছে সেটা হলো আপনার পাসপোর্টটা বসায় রাখতে চাইতেছে না, আপনার পাসপোর্টটা যাতে আপনার কাছে থাকে এবং আপনি যদি অন্যান্য কাজ করেন ওই পাসপোর্ট দিয়া, তো সেই কথাই আর কি বলতেছে। তো যাই হোক, ভালোই লাগলো যে এর আগে দেখা গেছে উইথড্র করে ফেললে পাসপোর্টটা একবারে চলে যাইতো, ওই রকম আর ভিসা পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি ছিল না। কিন্তু আজকে যে আপডেটটা দিল ভিএফএস গ্লোবাল থেকে, এম্বাসি থেকে, এটা একটা সুখবরই বলতে গেলে, কারণ উইথড্র করার পরেও আপনার পাসপোর্ট আবার সে আগের আন্ডার প্রসেসে থাকবে, সবকিছু ঠিক থাকলে ভিসা হবে, পরবর্তীতে জানাই দিবে যে ভিসা হবে কি হবে না। আচ্ছা, এই ছিল কিন্তু একটা এম্বাসি থেকে এবং ভিএফএস গ্লোবালের সর্বশেষ কালেকশন এবং এই যে কয়েকটা আপডেট। এবং দেখেন 25শে আগস্ট ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট খোলা, অ্যাপয়েন্টমেন্টের সারা ফ্যামিলি রিউনিয়ন ভিসা জমাদানের তারিখ, যে এগুলা যে কয়েকদিন আগে একটা আপডেট দিছিলাম, সেটা 25 তারিখে এই যে আপডেটটা দিছে, হয়তোবা অনেকেই এই আপডেটটা সম্পর্কে অবগত না। এখন দেখেন এখানে কি বলছে, এটা শুধুমাত্র ফ্যামিলি রিউনিয়ন, ট্যুরিস্ট এবং ফ্যামিলি রিউনিয়ন, এই দুইটা ক্যাটাগরির জন্য কিন্তু এই আপডেটটা দিছে। এখন এখানে কি লিখছে আমি আপনাদেরকে একটু জানাই। প্রিয় গ্রাহক, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেপ্টেম্বর 2025-এর জন্য ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি 27 তারিখ 2025 সকাল 9টা থেকে খোলা থাকবে। মানে গতকাল কিন্তু 27 তারিখ ছিল, 27শে আগস্ট গতকাল চলে গেছে, আপনাদের স্লটগুলি কিন্তু ওপেন হয়ে গেছিল। তো আপনারা যারা স্লটগুলি পান নাই, ডেট পান নাই, তারা জমা করার জন্য আপনাদের একটা চান্স ছিল। এখন দেখি সামনের দিকে আরো আছে কিনা। ভিসা ক্যাটাগরির জন্য আবেদনকারীরা www.vfsglobal.com এর মাধ্যমে সরাসরি এবং বিনামূল্যে তৃতীয় পক্ষের সহায়তা প্রয়োজন ছাড়াই তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তাদের ওয়েবসাইটে যায়া ওইখান থেকে আপনি টাকা পয়সা ছাড়াই অ্যাপয়েন্টমেন্টের ডেটা নিতে পারবেন, এমনিতে যা জমা করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, টাকা পয়সা লাগবে না, তারপরে যা জমা করতে পারবেন। এছাড়াও ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীরা 7ই সেপ্টেম্বর এবং 28শে সেপ্টেম্বর 2025-এ ঢাকা কেন্দ্রে সকাল থেকে 10:30টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদন জমা করতে পারবেন। এখানে বলছে ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীরা 7ই সেপ্টেম্বর এবং 28শে সেপ্টেম্বর, ফ্যামিলি রিউনিয়নকারী ভিসারা যারা ফ্যামিলি রিউনিয়ন আছেন, ওই ভিসাগুলা এই সেপ্টেম্বর মাস আসতেছে 7ই সেপ্টেম্বর এবং 28শে সেপ্টেম্বর, 2 দিন একটা ডেট রাখছে। সেই ডেটে আপনারা যায়া ঢাকায়, অবশ্যই এটা ঢাকায় নাফি টাওয়ারে 8টা থেকে 10:30টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনাদের কাগজগুলো জমা করতে পারবেন। ওকে, ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন ভিডিওটা আবার স্কিপ করে পেছনে যান, পেছনে যেয়ে একটু শুনে আসেন, এক কথা তো আর বারবার বলা যায় না। যদি তাদের নুল্যবস্থা 30 দিনের মধ্যে মেয়াদ শেষ হতে চলেছে, অথবা যদি আবেদনকারী একজন অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে যার অভিভাবকের ভিসার মেয়াদ খুব শীঘ্রই শেষ হতে চলেছে, নুল্যবস্থার মেয়াদকাল প্রকাশের তারিখ থেকে 6 মাস গণনা করা হবে। নুল্যবস্থা হাতে পাওয়া পর্যন্ত যে ডেটটা দেওয়া হয় 6 মাস একটা গ্রান্টেড একটা ডেট থাকবে, এরপরে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। 6 মাসের ভিতরে আপনি যদি জমা করতে পারেন তাহলে ভিসা লাগবে 100%। আচ্ছা, এরপর দেখেন নুল্যবস্থার মেয়াদকাল প্রকাশের তারিখ থেকে 6 মাস পর্যন্ত গণনা করা হবে। নুল্যবস্থা বের হওয়া থেকে 6 মাস পর্যন্ত একটা ডেট থাকবে। উপরের উল্লেখিত শর্তাবলী ছাড়া অন্য কোনো ব্যতিক্রমের জন্য ইতালি দূতাবাসের অনুমোদন প্রয়োজন হবে না। তো এগুলাই আর কি
একটা আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাই দিল যে 7ই সেপ্টেম্বর এবং 28শে সেপ্টেম্বর যেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা যাইতে পারবেন এবং জমা করতে পারবেন। ওকে, ক্লিয়ার? আজকের ভিডিওটা আশা করি মোটামুটি আকারে একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে ছিল এবং গুরুত্বপূর্ণ একটা আপডেটও দিলাম। তো আজকের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের একটু উপকার হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।